আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। প্রিয় ভালোবাসার মানুষ সকল, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল প্রতিবেদন দেখার জন্য ভিডিওতে ক্লিক করছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক মণ্ডলী, দিন যত যাচ্ছে আওয়ামী লীগের অপকর্ম তত বেশি প্রকাশ পাচ্ছে। এরা যে কেমনে দেশ চালাইছে এটা আসলেও আমার বুঝে আসে না। ডিবি হারুন সাহেব অনেক বেশি আলোচিত ছিলেন, ভাতের হোটেল নামে তিনি পরিচয় খুব বেশি পাইছিলেন। যে যায় তারই শুধু খাওয়াইতো, তার জন্য কিন্তু কম বকা শোনা লাগে নাই। আজকে জুলাই অভ্যুত্থানের প্রায় 16-17 মাস চলে গেছে। এরপরে এসে ডিবি হারুনের সাথে ওবায়দুল কাদের, যিনি আমাদের বিনোদন বন্ধু ছিলেন, আওয়ামী লীগের এই পতনের পিছনে নাকি ওবায়দুল কাদেরের অনেক বড় একটা হাত আছে, এটা আওয়ামী লীগের অনেক নেতাকর্মী মনে করেন। এবং শেখ হাসিনা ওবায়দুল কাদেরের প্রতি প্রচণ্ড পরিমাণের ক্ষুব্ধ। তো সেই ওবায়দুল কাদের এবং ডিবি হারুনের সাথে একটা গুরুত্বপূর্ণ অডিও কল রেকর্ড আছে, মজা পাবেন। আজকের ভিডিওতে আমরা সেই কল রেকর্ডটি শোনাবো। অনুরোধ করব যাদের হাতে সময় কম, ভিডিওটি টেনে দিয়ে একটু কল রেকর্ডটা শুনবেন। ভিডিওটি একটু লম্বা হবে, কারণ আজকের দিনের মোটামুটি আরও 12-13টা প্রতিবেদন আমরা এই ভিডিওতে কাভার করার চেষ্টা করব। অনুরোধ থাকবে পরিপূর্ণ ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। তার আগে ভাই এবং বোনেরা, চ্যানেলে যারা নতুন আসছেন, প্রতিদিনের অথেন্টিক লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটা লাইক করবেন। প্রথমেই একটা সংবাদ আপনাদের মাঝে আমি একটু দিতে চাই। সেটা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ তারেক রহমানের প্রতি বিএনপির নেতাকর্মীরা অনেকটাই ক্ষুব্ধ, এমনকি অনেকেই তো হুমকিও দিয়েছেন। একটু যদি আমি আপনাদেরকে জানাই যে কুমিল্লাতে যদি হাজি ইয়াসিন ছাড়া অন্য কেউ মনোনয়ন পায় বা ধানের শীষ নিয়ে আছে, তাহলে পিঠের চামড়া একজনেরও থাকবে না, এমনটাও হুমকি কিন্তু দেওয়া হয়েছে, আমরা দেখছি। তো এটার দ্বারা কিন্তু বিএনপি দলের ক্ষতি হচ্ছে। অনেক স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়ে যাবে, বিএনপির আসনগুলো আসলে পাওয়া অনেক কঠিন হয়ে যাবে। আপনারাও কি মনে করেন যে বিএনপি আসলে নমিনেশন দেওয়ার ক্ষেত্রে কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছে? একটু কমেন্ট করে জানায়েন। জামাত ইসলামের আমির দিন দিন এত ভালো রাজনীতি করতেছে, মানে এটা আসলে অকল্পনীয়। তাদের কথা বলা, প্রশ্নের উত্তর দেওয়ার স্টাইলটা সবার থেকে একটু ভিন্ন হয়ে গেছে। আমির সাহেব এবার আওয়ামী লীগ নিয়ে এমন একটা কথা বলছেন, দেখেন, প্রশ্ন করছে যে আপনারা আওয়ামী লীগকে নির্বাচনে চান কি না। তো জামাত ইসলামের আমির সাহেব উত্তর দিয়েছেন, আওয়ামী লীগ তো নিজেরাই নির্বাচন চায়নি, তারা নির্বাচনে বিশ্বাসী এই কথা প্রমাণ করতে পারেনি। এখন যে জিনিস তারা পছন্দ করে না সেটা যদি তাদের উপহার দেওয়া হয় তাহলে তাদের উপর জুলুম করা হবে। মাশাআল্লাহ, কত সুন্দর একটা প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন। আপনারা কি মনে করেন যে এবারে নির্বাচনে কি জামাত ইসলামের জয় জয়কার হবে কিনা? একটু কমেন্ট করে জানায়েন। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা কল রেকর্ডটা শুনবো, আরও কিছু প্রতিবেদন আছে, আমাকে একটু সময় দিতে হবে। আমাদের মুজিবুর রহমান মঞ্জু ভাই, তিনি চেয়ারম্যান এবি পার্টির, তিনি যে কথাটা বলছেন সালাউদ্দিন ভাইকে একদম ধুয়ে দিছেন। দেখেন তিনি কি বলছেন। বিএনপির সালাউদ্দিন আহমেদ একটি ঘন্টার জন্য কখনো ঐক্যমত কমিশন মিস করেন নাই। উনি কথায় কথায় সংবিধান, অনুচ্ছেদ, আর্টিকেল ইত্যাদি তুলে তুলে বক্তব্য দিয়েছেন। ওনার কাছে আমার প্রশ্ন, আপনাকে যে বাংলাদেশ থেকে ধরে তামাবিল সীমান্ত দিয়ে ভারতের শ্রীলংয়ে পাঠানো হয়েছিল, এটা কত নাম্বার আর্টিকেলে লেখা ছিল? একদম মানে ধুয়ে দিছে বললেই চলে। তো এবার আমাদের আমির খসরু ভাই একটা কথা বলছেন, যে ভাই বলতেছেন যে এই সংবিধানে গণভোট হওয়ার কোনো সুযোগই নাই। বিএনপি বলতেছে গণভোটের কোনো সুযোগ নাই, কিন্তু জামাত ইসলাম বলতেছে গণভোট হতে হবে। আচ্ছা, আরও একটা নিউজ আপনাদেরকে দিই। বাংলাদেশ বিরোধী তৎপরতা চালাতে দিল্লিতে কিন্তু আওয়ামী লীগের একটা অফিস করা হয়েছে, এটা হয়তো আপনারা জানেন। আজকের কিন্তু এই নিউজটা আপনাদেরকে দিলাম। জামাত ইসলামের আমির আরও একটা বার্তা দিয়েছেন, মানুষ কেমন বাংলাদেশ চায় তার রিহার্সেল হচ্ছে ছাত্র সংসদগুলোতে। মানে একটু খোঁচা দিয়েই কথাবার্তা বলতেছে, কারণ তারা ক্ষমতায় যাওয়ার একটা আশ্বাস নাকি তারা পাইতেছে। আপনারা কি মনে করেন? একটু কমেন্ট করে জানায়েন। এবং সেই সাথে আমাদের সাদিক কায়ুম ভাই, ডাকসুর যিনি ভিপি, তিনি বলছেন শিক্ষা ব্যবস্থা এখনও ব্রিটিশ ও ভারতীয় প্রেসক্রিপশনে চলছে, এটাকে ঠিক করতে হবে। আপনারাও কি তাই মনে করেন? একটু জানাবেন। জামাত ইসলামের আমির আরও একটা সুসংবাদ দিয়েছেন যে জামাত সরকার গঠন করলে বিএনপি সহ সবাইকেই সাথে রাখবো, এরকম কথা তারা বলছেন। কিন্তু জামাত ইসলাম নাকি বেশি দলীয়করণ করে, তাদের নেতাকর্মীদেরকেই বেশি তাদের অফিসে চাকরি দেয়। তাহলে তারা যদি দল ক্ষমতায় যায় সেখানে কি তারা সামঞ্জস্য করতে পারবে? অনেকেই এরকমটা বলে। আমি অনেক জামাত কর্মীদের সাথে কথা বলেছি, জামাত বিরোধীদের সাথে কথা বলছি, তাদের অনেক অভিযোগ তাদের নিয়ে। তো আমার একটু জানার ইচ্ছা। আচ্ছা, আমাদের কর্নেল আলী ভাই একটা গোপন তথ্য ফাঁস করছেন যে এস আলমের লোকজন এখনও নমিনেশন পাচ্ছে।
কোথা থেকে পাচ্ছে এটা আপনারাই একটু উত্তর দিয়েন। গণমাধ্যমগুলো এত বেশি খারাপ, ঐক্যমত কমিশনে মোট ব্যয় হয়েছে 1,71,00,000 টাকা, আপ্যায়ন খাতে 45 লাখ, কিন্তু এটাকে 74 কোটি দেখানো হয়েছে। আসিফ ভাই এটা নিয়েও পোস্ট করছে, এটা খুবই দুঃখজনক। আচ্ছা, আজকের প্রতিবেদন আমরা মোটামুটি 12টা প্রতিবেদন কাভার করলাম। এইবার চলেন যেই অডিও কল রেকর্ডটির জন্য আপনারা অপেক্ষা করতেছিলেন, যে ডিবি হারুন সাহেবের এবং ওবায়দুল কাদেরের একটা বক্তব্য, চলেন সেই বক্তব্যটি একটু মনোযোগ দিয়ে শুনে আসি, মজা পাবেন, শুনতে থাকেন। হ্যালো স্যার, হারুন কি তুমি একটু নেত্রীও তো বিরক্ত হয়েছে? আমরা তো তোমার প্রত্যেকদিন বলতেছিলাম তুমি ভালো করতেছো স্যার, আমি করতে আবার খাওয়াই ওইসব কেন? না না, এ খাওয়ার ডিসিশনটা কে দিয়েছে স্যার? আমার স্বরাষ্ট্রমন্ত্রী, আমার এসবির চিফ, এরা দিয়েছে খাওয়ানোর জন্য। তারা নির্দেশ দিলে তোমাকে ছবি তুলে বাইরে পাঠাতে। জি স্যার, ছবি তোলা প্লাস হলো বিবৃতিটা প্রকাশ করা। ছবিটা নিজের কাছে রেখে দিবা। না না, ওনারা তো বলছে প্রকাশ করার জন্য স্যার। মনির স্যার এসবি চিফ স্যার জিজ্ঞাসা করেন স্যার, মনির স্যার বলছে কিনা। কিন্তু প্রধানমন্ত্রী যখন এগুলো বলতেছিলেন তখন তো হোম মিনিস্টার ওখানে ছিল স্যার। এখন যদি ওনারা যদি সেন্টার না দেয়, আমাদের এখন হোম মিনিস্টার, প্রধানমন্ত্রী বলতেছে হোম মিনিস্টার বদলি করতে, হোম মিনিস্টার আমার বদলি করে দিবে। হ্যাঁ, উল্টা তো তুমি দোষার উপর পড়বে স্যার। হোম মিনিস্টার বলছে পিএম কি করলা? কোনটা? ওই 6 জন স্যার, এটা স্যার প্রতিদিন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় মিটিং হয়, প্রতিদিন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় মিটিং। স্বরাষ্ট্রমন্ত্রী যা নির্দেশ দেয় সেটা আমি করি, যা নির্দেশ সেটা আমি করি। আমি বলছি যে ওই তুমি যাদেরকে ওখানে হেফাজতে রাখছো তাদের ফেট কি আছে স্যার? এটা তো স্বরাষ্ট্রমন্ত্রী তার ওইখানে মিটিং এর সিদ্ধান্ত যা দিয়ে তাই করে, এটা করতে পারবো না তো, করতেছি না তো স্যার। তো এরা ওখানেই আছে, এখানেই আছে স্যার। ওনারা যা বলবে সেটাই হবে স্যার। স্বরাষ্ট্রমন্ত্রী না সেটাতে এখন আমি যেটা বলি স্যার, এখন স্বরাষ্ট্রমন্ত্রী আমারে কমিশনারে বলে দিচ্ছে আমার বদলি করা লাগে, আমি আমার বদলি করে দিচ্ছি স্যার। আমার অপরাধটা কি স্যার? আমার অপরাধ কি স্যার? হ্যাঁ, ও তো নেত্রী যে নির্দেশ দিচ্ছে সেখানে তো হি ওয়াজ নট ডিফেন্ডিং ইউ। সেও তো এমন ভাব দেখাচ্ছে যে তুমি এখানে পিএমকে একটা কথা বুঝাই বলেন যে তুমি নিজেই করো। জি, নিজে করো। আমি স্যার, আমরা যা করছি স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি নির্দেশই করছে, আর বাইরে এক বিন্দু করে আপনি প্রমাণ নেন। তারা তো এটা এখন স্বীকার করে না, স্বীকার করেন না, স্বীকার করেন। আপনি জিজ্ঞাসাবাদ করেন, স্বীকার করি কিনা জিজ্ঞাসাবাদ করেন। আচ্ছা, দেখি আমি হোম মিনিস্টারের সাথে কথা বলবো। এটা যদি ওখানে স্যার না করেন তাহলে কিন্তু অর্ডার এখন করে দিবে স্যার। আমি নাই স্যার, ডিবিতে নাই স্যার। প্রিয় দর্শক মণ্ডলী, ডিবি হারুন এবং ওবায়দুল কাদেরের বক্তব্যটি আপনারা শুনছেন। আমি আসলে এটা নিয়ে কিছু বলতে চাই না, তবে কষ্ট একটাই যে আইন প্রশাসন কে রাজনৈতিক যারা নেতা আছে তারা বরংবরই খুব বাজেভাবে ব্যবহার করে। মানে তারা যেটা বলে তারা সেটাই করে, উপরের যারা মানে নেতা থাকে। ওবায়দুল কাদের ডিবি হারুনকে ভাতের হোটেলের যে ব্যাপারগুলো নিয়ে, এটা নিয়ে কত ধরনের কথা বলতেছে। এখন ওবায়দুল কাদের যখন তারা ফোন দেয় তখন ডিবি হারুন বলে যে আমার স্বরাষ্ট্রমন্ত্রী আমারে অর্ডার দিছে। এখন এই যে গুতাগুতি, এই জিনিসটা তো আসলেও যে খুব ভালো একটা প্রভাব ফেলে তা তো না। এরা সবাই জিম্মি ছিল, মানে সবাই চাটাচাটি। মানে রাজনীতিতে আর সরকারে যে কোনো কর্মকর্তাই যদি হন, আপনি চাটা ছাড়া আপনার কোনো সুযোগই নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে যে সরকারি কোনো চাকরি বাকরি করি না, ছোটোর থেকে ইচ্ছা ছিল না। এখানে নিজেকে নিরাপদ রাখা, নিজেকে সৎ রাখা, যতটা বলা সহজ আসলে ততটা করা অনেকটাই কঠিন। আপনার একটা সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হয়, তাছাড়া আপনি পারবেন না। অনেক ভালো ভালো সৎকর্মীরা পুলিশ চাকরি ছেড়ে দিছে, হয় না। ক্ষমতা, টাকা, নারী, এগুলো যাদের নিত্যদিনের আয়াস ছিল, কোটি কোটি হাজার হাজার কোটি টাকার সম্পদ, আপনি করবেন না কেন? কথা শুনবেন না কেন? আপনাকে তো ধরা ছোঁয়ার কেউ নাই, তো আপনার যা মন চায় আপনি সেটাই করতে পারবেন। তো এই জন্যই আসলে তারা হিংস্র হয়ে গেছিল। তারা একের পর এক অনৈতিক কর্মকাণ্ড করত, তাদেরকে ধরা ছোঁয়ার কেউ ছিল না, প্রোটোকল উপর থেকে দিত। তো এই জিনিসগুলো বাংলাদেশে ঘটে আসছে, সামনেও ঘটবে। দেশ নিয়ে আসলে ভালো কোনো চিন্তা করি না, বা ভালো কিছু হবে দেশে এটাও কখনো ভাবি না। কারণ এই দেশটার মানুষই ছোটো মন মানসিকতা, এদের ছাড় দেওয়ার অভ্যাস নেই, শুধু খাওয়ার অভ্যাস। এই যে সার্জিস ভাই একটা কথা বলছিল যে কার্ড যেন কতটি যেন বাড়ি, 400 না 500-র মতো বাড়ি আছে বহির্বিশ্বে। তার যদি মানুষের শরীরের দেহের হাড্ডি কয়টা, 200 কয়টা জানো, তো প্রত্যেকটা বাড়িতে একটা করে রাখলেও তার অনেকগুলো বাড়ি বাইচা থাকবে। তাহলে এত টাকা দিয়ে আসলে করবেন কি?
তো যাই হোক, আজকের এই অডিও কলটা করতে ছিল অনেক আগের, জুলাইয়ের সময়কার, কিন্তু এখন সেগুলো আস্তে আস্তে বের হচ্ছে। খুব মজা পাইলাম শুই না। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।